বলছি রাস্তায় নামাজ পড়া ব্যাপারটা তো অ্যাকচুয়ালি সরকার থেকে বন্ধ করা হয়েছে। তো হয়তো মনে মনে অখুশি ছিল যারা মসজিদের মৌলবীরা। তো আমি কলকাতায় যেমন হতো কল্যাণীতেও সেরকম হতো নামাজ পড়া, কিন্তু এইবারে ওরা করেনি, রাস্তায় নামাজ পড়েনি। তবে কল্যাণীতে কেউ কোনো অবজেকশনও করতো না, বেশিরভাগই তো কিছুক্ষণের জন্য তো কেউ কিছু বলতো না, যাই হোক। আর হয়তো জানি না কি ব্যাপার, তো এইবারে যখন রাস্তায় হয়নি, মসজিদে হয়েছে নামাজটা। তো মসজিদে যারা থাকে, যে মৌলবীরা কিংবা আরও যারা দেখভাল করে, তারা এবারে কিন্তু খুব খুশি হয়েছে। খুশিটা কেন হয়েছে বলছি, যে রাস্তায় যখন নামাজ পড়া হতো তখন যেভাবে আসতো পড়ে চলে যেত, আর এবারে মসজিদে হয়েছে, মসজিদের ওই ডোনেশন বক্সে অন্ততপক্ষে 40,000 টাকারও বেশি জমা পড়েছে। তো এবারে তখন মসজিদের যে মৌলবীরা থাকে তারা বলছে ভালোই হয়েছে যে মসজিদে নামাজটা পড়ানো হয়েছে, তাহলে এই টাকাটা তো আমরা এত বছর ধরে কিছুই পেতাম না। তো মসজিদে হয়েছে বলেই না বুঝতে পেরেছি যে না, এখানে কে কতটা টাকা দিচ্ছে, সবাই দিয়ে গেছে, এবারে ওটা মসজিদের কাজে লাগবে। আর তখন বলছে যদি এইভাবেই যদি মসজিদে হতো তাহলে এত বছরে আমরা কত টাকা লাভ করতে পারতাম। রাস্তায় এবারে করেনি, ওরা মসজিদে করেছে। তো ওনারা তো 40,000 টাকার থেকেও বেশি পেয়েছে। তো ওরা বলছে এই টাকাটা এবারে মসজিদের কাজেই লাগাবো, সামনেটা ভেঙে আর একটু বড় করব, যাতে আর কোনো প্রবলেম না হয়, আরও লোক যেন এখানে আসতে পারে। তো ভালোই হয়েছে, খারাপ তো কিছু হয়নি। অ্যাকচুয়ালি বোঝা যায় না যে এটা বলে না, যা হয় সেটা ভালোর জন্যই হয়।